একই দিনে দুইটা বিপদ। অসুস্থ ছেলেকে নিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশ অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি হচ্ছে গত রবিবারের। তো আজকে হচ্ছে সোমবার, মানে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। তো ভিডিওটি আমি দিতে পারিনি। বললাম ভিডিওর ভিতরে যে একই দিনে আমার দুইটা বিপদ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বোনের বিয়েও হয়েছে। তো সব মিলিয়ে ভিডিওটি বেশ অনেক দিন হয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটি এডিট করাই ছিল, শুধু ভয়েস দেওয়ার জন্য আমি ভিডিওটি পাঠাতে পারিনি। তো যাই হোক, সব কিছু সামলে আজকে চলে এসেছি ভিডিওটিতে ভয়েস দিয়ে, এবং ভিডিওটি চেষ্টা করব আজকেই আপলোড দেওয়ার জন্য। তো প্রত্যেক দিনের মতো আবারও আজকে উঠে পড়েছি খুব সকালেই। তো যেহেতু আজকে রবিবার, তো বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি সব রেডি করে নিয়েছি। তো যেহেতু রবিবার আছে, বাচ্চারা সব বাড়িতে, তো সকালে খাবারটাই একটু ভারী বা একটু ভালো খাবারই বলা যেতে পারে। কারণ যেহেতু বাচ্চারা লুচি পরোটা এগুলোই পছন্দ করে, তো সে কারণেই আমি চেষ্টা করি মাঝে মধ্যে লুচিটা বানিয়ে দিতে বাচ্চাদের। তো যাই হোক, সেই কারণে আমি সব রেডি করে নিয়েছি। আর আমার জন্য বানাবো আমি সুজির ইডলি। তো যাই হোক, সেজন্য আমি ওই ছোট্ট হাঁড়িটায় দেখলেন যে সুজি দিয়ে দই দিয়ে মিশিয়ে রেখেছি। তো ইডলিটা বানিয়ে নিচ্ছি ওইদিকে। তো আগে আমি লুচিটা ভেজে নিব, তো তারপরে ইডলিটা বানাবো। তো আগে কিন্তু ঘুগনিটা আমি রান্না করেছি। মটর আর আলু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো মশলা কষিয়ে আমি ঘুগনিটা রান্না করে নিয়েছি। আর এখন লুচিগুলো আমি এক এক করে ভেজে নিব। কথাটা বলতে হয়তো খারাপ লাগছে, ভাবছেন যে এই কথাটাও হয়তো বলতে হচ্ছে। তো যাই হোক, ওই জন্যই বলছি যে আরিজ সকালবেলা উঠে ও ওয়াশরুমে গিয়েছিল, তো ওর পটি হচ্ছিল না। তো যাই হোক, সেই নিয়ে বেশ অনেকটা কষ্টের ভিতরে গিয়েছে। বাচ্চা মানুষ, বুঝতে তো পারছেন কেমন অবস্থা হবে আর কি। তো এর আগের ভিডিওয় আমি বলেছিলাম যে আগের দিন শনিবারের দিন আমি সব গুছিয়ে রেখেছিলাম রবিবারে কি কি রান্না বান্না করবো আসলে। তো সেই কারণে আমি সকালবেলা ভেবেছিলাম ঘুগনি আর লুচি হবে, আর দুপুরবেলা বানাবো ডিম বিরিয়ানি। তো যাই হোক, ওই কারণেই আরিজের অবস্থা দেখে আমি আর ডিম বিরিয়ানিটা বানাইনি। তার কারণ হচ্ছে কিনা যে এমনিতেই ডিম বিরিয়ানি শুকনো একটা খাবার। তো সেই কারণে আমি বিরিয়ানি না করে সাদা ভাত করেছি, ডিমের ঝোল আর শাক ভাজি। তো যাই হোক, ওইদিকে আমি লুচিটা সব ভাজা হয়ে গিয়েছে, ওগুলো সব রেডি করে নিয়েছি। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চলে এসেছি টেবিলটা একটু গোছাতে। লুচিটা বানিয়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু লুচিটা আর গরম গরম পরিবেশন করতে পারিনি। তার কারণ হচ্ছে বলছি তো যে আরিজকে নিয়ে আবার ডাক্তারখানায় গিয়েছিলাম। তো এখন মোটামুটিও ভালোই আছে, সুস্থ আছে আর কি। তো যাই হোক, আমার সব কিছু এলোমেলো হয়ে আছে। আর এখন আমি সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো তারপরে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তো বোতলগুলোয় পানি ভরে এখন টেবিলে রেখে দিচ্ছি। আর এই কাজটা আমাকে প্রত্যেক দিনই করতে হয়। তার কারণ হচ্ছে টেবিলটা গোছানো না থাকলে আমার কাছে ভালো লাগে না, যেহেতু এখানটায় 3 বেলার খাবারটা খাওয়া হয় আর কি। তো মাঝে মধ্যে পার্টিতে খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ টাইমটাই টেবিলেই খাওয়া হয়। তো যেখানে বসে খাবারটা খাবো সেই জায়গাটা যদি গোছানো না থাকে, তাহলে খাবারটা খেতে ভালো লাগে না। যে খেতে বসে হয়তো পানির বোতলে পানি নেই, পানি নিয়ে আসো হয়তো। তো যাই হোক, এখন চলে এসেছে। তো মিট কেসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু বলেছি যে বারান্দাতে আছে মিট কেসটা, তো সেই কারণে ধুলাটা একটু বেশি পরিমাণে জমে আর কি। তো যাই হোক, এই তো সব গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি খাবারটা খেতে। আর লুচিটা আমি আরিজকে খাইয়ে দিচ্ছি, যেহেতু লুচি জাতীয় জিনিস ওরা খুবই পছন্দ করে। তো ও খেতে চাচ্ছিল না। তো আমি বলছি, বাবু খাও খাও, ভালো হবে। তো বলছেন না আমাকে একটা শুকনো দাও, আবার বলছেন না আমাকে তরকারি দিয়েই দাও। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে প্লেট বাটিগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি শাক ভাজতে, যেহেতু আরিজকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম, বলেছিল যে নরম জাতীয় খাবারটা দিতে। তো সেই কারণেই আমি বিরিয়ানিটা আজকে না বানিয়ে পাশের বাড়ি থেকে সজনে পাতা নিয়ে এসেছি। সজনে পাতা ভাজা করব আর ডিমের ঝোল রান্না করব।
তো আমি যেদিনই ভাবি যে আগামীকাল আমি এগুলো করব, কিন্তু আমার কোনো না কোনো কারণে সেটা মানে হয় না আর কি। এর আগের দিনও আমি ভেবেছিলাম চিকেন বিরিয়ানি করব, কিন্তু মানে ঈদের দিন আর কি। তো আমি আর সেটা বানাতে পারিনি, আমার ভীষণ পরিমাণে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজকেও আমার ঠিক সেই রকমই অবস্থা হয়ে গিয়েছে। আজকেও আমি ভেবেছিলাম ডিম বিরিয়ানি করব, কিন্তু আরিজের অসুস্থতার জন্য আমি আর ডিম বিরিয়ানিটা রান্না করতে পারিনি। তো যাই হোক, এগুলো তো গেল আমার সারাদিনে, মানে যে সারাদিনের কাজগুলো সেগুলোই দেখেছি। কিন্তু এর মধ্যেও সন্ধ্যাবেলা আমার ছেলের আবারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বিপদের উপর বিপদই হচ্ছে। তো যাই হোক, আমি সেই কারণেই মানে ওইভাবে করে আগামীকালের জন্য আমি কিছু গুছিয়ে রাখি না, বা আগামীকাল আমি কি করব, কি রান্না করব বা কি করব সেইটা ভাবি না। তো যাই হোক, যেদিনকার দিন সেই দিনই আমি চেষ্টা করি যে সঙ্গে সঙ্গে যে এই দিয়ে এইটা রান্না করব বা আর যে টিফিনে এইটা দিব, তো সেইভাবেই আমি রান্নাটা করে নিই বা কাজগুলো করে নিই আসলে। তো যাই হোক, কথাগুলো হয়তো ভাববেন যে কুসংস্কার, তো যাই হোক, কুসংস্কারই বলেন আর যাই বলেন, মাঝে মধ্যে কিছু কিছু কাজ যেগুলো হয়তো বিশ্বাস করার মতো। তো যাই হোক, মেন কথা হচ্ছে রিজিকে যেটা থাকবে সেটা হবেই, তাই না? তো যাই হোক, আল্লাহ বলেছেন যে আপনার রিজিকে যদি না থাকেন তাহলে দুই ঠোঁটের মাঝখান দিয়েও হয়তো খাবারটা পড়ে যাবে। তো আমাদের ঠিক সেটাই হয়েছে আজকে, মানে আমার সাথে হয় আর কি, সেটাই আমার মনে হয়। তো যাই হোক, থালা বাসনগুলো আমি আগে মেজে ধুয়ে নিয়েছি, কিন্তু মানে ভিডিও ক্লিপটুকু পরে দেওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে দুপুরের জন্য রান্না সব রেডি করা হয়ে গিয়েছে, অলরেডি দুপুর কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, তবু আমার দেরি হয়ে গিয়েছে। কি করব বলেন, আমি তো একা, তাই না? তো পরিবারে আমি একা, এসে আমার ছোট সংসারই বলেন আর বড় সংসারই বলেন, কাজগুলো কিন্তু একই থাকে। তো যাই হোক, আরিসকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া থেকে মানে সব গোছানো থেকে বেশ অনেকটাই কষ্টের হয়ে গিয়েছে। কাজগুলো হয়তো আপনারা 10 মিনিটের একটা ভিডিওর ভিতরে দেখছেন, কিন্তু এই কাজগুলো করতে আমার খুবই কষ্ট হয়ে গিয়েছে। আর মেন কথা হচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, মাঝে মধ্যে এক দিন হয়ে যায় যে দেরি হয়ে যায়। তো যাই হোক, সেই আবার যেহেতু ভিডিওটি পাঠাতে হবে, তো সেই কারণে একটু একটু করে ক্লিপ নিয়ে রাখছি আসলে। তো যাই হোক, এদিকে তো শাকটা মানে অল্প একটু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে আমি কড়াইতে 4-5 থেকে মাঝখানে আমি তেল, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে শাকটা ভেজে নিচ্ছি। সারাদিনই আমি সব কাজগুলো করেছি, কিন্তু সন্ধ্যাবেলা যে আমার ছেলের অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেইটুকু আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো বুঝতে পারছেন যে ছেলে সাইকেলের সাথে ধাক্কা লেগে ওর কপালটা কেটে গিয়েছে, মানে চোখের একদম কোনায় আসলে কেটে গিয়েছে। তো আল্লাহ বাঁচিয়েছে হয়তো চোখটা, তো সেই কারণে অল্পের ভিতরে গিয়েছে, সাথে হাতেও একটু লেগেছে, মানে হাতেও লেগেছে। তো যাই হোক, সব মিলিয়ে কি বলবো, সেই ভিডিওর শ্যুট আমি আর করতে পারিনি। তো বুঝতে পারছেন, ছেলেকে নিয়ে বাড়ি ভর্তি মানুষ হয়ে গিয়েছিল, আর আমার চোখের সামনেই আমার ছেলে রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আমার ছেলে আর হয়তো নেই, হয়তো মাথা ফেটে গিয়েছে। তো মাথায় যাই হোক কিছু হয়নি, কিন্তু মাথাটা অনেকখানি ফুলে গিয়েছিল, আর চোখের কোনায় 3টা সেলাই হয়েছে। তো যাই হোক, এইদিকে তো মুরগির বাচ্চাগুলো আমি বার করে দিয়েছিলাম। তো 3টা মুরগিকে মিলে 17টা ডিম দিয়েছিলাম, কিন্তু বাচ্চা উঠেছে মাত্র 10টা। তো যাই হোক, 7টা ডিম নষ্ট হয়ে গিয়েছে। এরকমটা কিন্তু আমার কোনো সময় হয় না। তো যাই হোক, মুরগি আমি যতটাই ডিম দিয়ে থাকি আসলে, তো সেই কটাই বাচ্চা উঠে থাকে, কিন্তু এবার দেখুন কতগুলো ডিম নষ্ট হয়ে গিয়েছে। আবার তার উপরে ছাগলের একটাই বাচ্চা হয়েছে, সেটাও হয়তো বাঁচবে না। তো যাই হোক, তো সব মিলিয়ে একটা কথাই বলবো যে আল্লাহ তাআলা যেটা চান সেটা ভালোর জন্যই হয়তো হয়। তো যাই, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার ছেলের চোখটা বাঁচিয়ে দিয়েছে। তো অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা বাচ্চার সাথে, সেও হয়তো 10-11 বছরের একটা বাচ্চা। তো জোরে সন্ধ্যাবেলায় তো সে জোরে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল, আর আমার ছেলে ওই দিক থেকে বাড়ি আসছিল। তো তার মধ্যেই ধাক্কাটা লেগে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে আসলে। তো যতই আগলে রাখি আর যাই হোক, বিপদ যখন হবে তখন হাতের কাছেই হবে। তো আমার ছেলের থেকে আমার
দূরত্ব ছিল মাত্র 5 ফুটের, তবুও আমার ছেলের অ্যাক্সিডেন্টটা আমি আটকাতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।